নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম জমা দানের শেষ দিন আগামীকাল সোমবার। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা 17 আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের কথা রয়েছে। অন্যদিকে ভোলা থেকে নির্বাচন করতে পারেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বগুড়ার পাশাপাশি তারেক রহমান এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। এই জন্য শনিবার ঢাকা 17 আসনের ভোটার হয়েছেন তারেক রহমান। এর আগে বগুড়ার 6 আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 3টি আসনে যথাক্রমে বগুড়া 7, ফেনী 1 ও দিনাজপুর 3 আসনে নির্বাচন করতে পারবেন বলে জানা যায়। তারেক রহমান ঢাকা 10 আসনে লড়বেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা 1 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা 17 আসনের নিয়মিত প্রার্থী আন্দালিব রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে জড়ো হচ্ছেন সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বা সংগ্রহ করছেন, সর্বশেষ তথ্য জানতে চাই। একই সাথে জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে, সর্বশেষ তথ্য জানতে চাই সেখানকার। রয়্যাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ ঢাকা 17 আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিচ্ছেন এবং তার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সচিব এসেছেন এবিএম আব্দুল সাত্তার, তিনি এখান থেকে এসে মনোনয়ন ফর্মটি নিচ্ছেন তারেক রহমানের পক্ষ থেকে। মনোনয়ন ফর্ম নেওয়ার পর যেহেতু আপনি বিষয়টি জানেন এবং সবাই জানে যে আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আগামীকাল মনোনয়ন ফর্মটি জমা দেওয়া হবে। এক্ষেত্রে যদি তিনি এখান থেকে জমা দেন তাহলে জোটসঙ্গী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ভোলা থেকে নির্বাচনটি করতে হবে, আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া তারেক রহমান আরও একটি আসনে নির্বাচন করবেন বগুড়া থেকে, মোট 2টি আসনে নির্বাচন করার কথা রয়েছে। এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট 13টি আসনের প্রার্থী বা সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন তারা মনোনয়ন ফর্ম জমা দেবেন আগামীকাল শেষ দিন এবং এরপর প্রার্থীদের যাচাই বাছাই চলবে। যাচাই বাছাইয়ের পরে যাদের সবকিছু ঠিকঠাক থাকবে তারা আসলে প্রার্থী হতে পারবেন। যারা স্বতন্ত্র নির্বাচন করবেন তাদের জন্য আলাদা মনোনয়ন, আলাদা আলাদা প্রতীক থাকবে, সেখান থেকে তারা প্রতীক বেছে নিতে পারবেন। একই প্রতীক একাধিক ব্যক্তি চাইলে সেখান থেকে লটারি দেওয়ার একটা ব্যবস্থা থাকে, আগে আমরা দেখেছি। এর আগের বার এখানে চিফ রিটার্নিং অফিসার এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট 15টি আসন থেকে নির্বাচনের বিষয় পর্যবেক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। এবার 13টি আসন থাকছে, 4 থেকে শুরু করে ঢাকা 12 পর্যন্ত, কিন্তু এরপর ঢাকা 13 নেই, ঢাকা 14 আছে, ঢাকা 15 নেই, 16, 17, 18 এবং 19, 20, 1, 2, 3, এরপর ঢাকা 13 এবং ঢাকা 15 এই আসনগুলো এবার আর এখানে থাকছে না। অন্যান্যবার ঢাকা 13 এবং 15 আসনটিও এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছিল, এবার এগুলো থাকছে না। সব প্রার্থীরা এখানে আসছেন, একে একে আরও প্রার্থী আসবেন। আমরা জেনেছি বেশ কিছু প্রার্থীর কথা যারা ঢাকার বিভিন্ন আসন, যেমন ঢাকা 17 আসন থেকে জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি দুপুর 2টো এখানে মনোনয়ন ফর্ম জমা দিতে আসবেন। এর আগে তিনি মনোনয়ন ফর্ম নিয়ে গেছেন আর জমা দিচ্ছেন। এই বিষয়গুলো রয়েছে। সার্বিকভাবে আমরা দেখবো আসলে কতজন জমা দিচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারা কারা জমা দিচ্ছেন। অনেকেই স্বতন্ত্র থেকে নির্বাচন করার কথা রয়েছে বা ঘোষণা দিয়েছেন, অনেক দল থেকে অনেকে পদত্যাগ করেছেন, স্বতন্ত্র নির্বাচন করবেন। সবগুলো বিষয় আমাদেরকে একটু দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, সময় গেলে জানা যাবে। এবং তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়ন ফর্ম নেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাতে পারবো বলে আশা করছি পরবর্তীতে। ফরহাদ ইবনে মালেক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে সেগুনবাগিচার ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জড়ো হচ্ছেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।